এবার নজর রাখবো বসিরহাটের দিকে। বিজেপিকে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান, ঝাঁটা মারার নিদান দিচ্ছেন বসিরহাট দক্ষিণের বিধায়ক। বসিরহাট দক্ষিণের বিধায়ক তিনি বিজেপিকে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, বসিরহাট দক্ষিণের বিধায়ক তিনি এরকম নিদান কেন দিচ্ছেন? দেখো, এই যে গতকাল তৃণমূলের একটা সভা ছিল, সেই সভায় বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি যখন তিনি বক্তব্য দিতে উঠলেন, তখন তিনি তার দীর্ঘ বক্তব্যের মধ্যে তিনি যেটা বলেন যে বিজেপি যখন ভোট চাইতে আসবে তখন তাদেরকে ঝাঁটা মেরে তাদেরকে বিদায় করতে হবে। তার কারণ বিজেপির যেসব কর্মকর্তারা রয়েছে বা যারা সমর্থক রয়েছে তারা তাদের স্ত্রীদের লক্ষ্মীর ভান্ডার যেহেতু পায়, সেই জন্য তাদেরকে ঘরে তালা মেরে তারা ভোট দিতে আসবে, এরকম ধরনের কথা বিজেপিরা প্রচার করছে। এবং সেই কারণেই বিজেপি কর্মী সমর্থকরা যখন বাড়িতে আসবে তাদেরকে ঝাঁটা মারতে হবে, এমনটাই কিন্তু বক্তব্য দেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। এবং এই বিষয়ে কিন্তু তারপরে তার বক্তব্যের পরে তার প্রতিক্রিয়া যখন আমরা নিতে যাই, তখনও কিন্তু তার যে বক্তব্যে তিনি কিন্তু অনড় থাকেন। এই প্রকাশ্যে এরকম ধরনের একটা কথা বলা যে তার অন্যায় হয়েছে, তিনি কিন্তু সেটা কিন্তু স্বীকার করলেন না। এবং এই বিষয়ে কিন্তু বিজেপির যে সংখ্যালঘু সেলের যে সভাপতি কাসেম আলী, তিনি কিন্তু প্রকাশ্যে যেটা বলেছেন যে একজন বিধায়ক, তার হাতে অনেক কিছুই থাকে, এলাকা শান্তশিষ্ট করে রাখার দায়িত্বও তার, কিন্তু সেখানে তিনি নিজেই যদি এরকম ভাবে একটা আইন হাতে তুলে নিতে বলে, ঝাঁটা মারার নিদান দেন, তাহলে সাধারণ যেসব তৃণমূলের কর্মী সমর্থক আছে তারা কি করবে? তাহলে তো আইনের বিঘ্ন ঘটবে। তাহলে বিধায়ক কি তাহলে আইন শৃঙ্খলা ভঙ্গ করার কি নিদান দিচ্ছেন? এমনটাই কিন্তু মন্তব্য করেন কাসেম আলী। পাশাপাশি এই বিধায়ককে গ্রেপ্তারেরও কিন্তু দাবি তোলেন কাসেম আলী বিজেপির পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ অনুপম। ঠিক কি নিদান দিলেন বিধায়ক শোনাবো। আপনারা ভাবলে লজ্জা করবেন বিজেপির নেতা রাজ্য, আপনারা ভাবলে লজ্জা করবেন বিজেপির নেতা রাজ্য অধিকারী আছেন, তারা বলেছে যারা লক্ষ্মীর ভান্ডার পায় সেই সমস্ত মায়েদের স্বামীদেরকে নাকি দরজায় চিকন তুলে দিয়ে ভোট দিতে আটকে দিতে। ভাবুন, যারা ভোটে জেতার আগে আপনাদেরই অপমান করে, ভোটে জেতার পর তারা বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে। বাংলার মানুষরা বাংলাকে শ্মশান হতে দেবে না, তাই ছাঁটা দিয়ে তাড়িয়ে দিতে হবে সেই সমস্ত ভোট কাটুয়াদের। আর এরপর তাকে এনে প্রশ্ন করা হলে তিনি কি সাফাই দিলেন, দেখুন। শীতের দিনে খেটে খাওয়া মানুষ যারা ভাটার শ্রমিক, তাদেরকে কর্মনাশা একটা দিন উপহার দিয়েছে বিজেপি। একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, যুবসাথী দিয়েছেন, দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, কখনো এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য, কখনো তাদের ইনিউমারেশন ফর্মের আবার আপলোডের জন্য। যখন বিজেপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে, মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসছে, তাদের নিদান দেওয়া হয়েছে। বাংলার মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ, বাংলার মায়েদের ক্রোধের বহিঃপ্রকাশ। বিধায়ককে পাল্টা কটাক্ষ বিজেপির। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বাবু তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঝাঁটা মারার তিনি নিদান দিয়েছেন। আমি মনে করি যে ব্যক্তি, যে বিধায়ক, তার অনেক দায় এবং দায়িত্ব থাকে, তিনি যেভাবে প্রকাশ্য বিরোধী দলকে হুমকি দিচ্ছেন, ঝাঁটা মারার নিদান দিচ্ছেন, আমি মনে করি এক্ষুনি আইন প্রশাসক এবং পুলিশ এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লকআপে নিয়ে যাওয়া উচিত। অশোক দিন্দাকে পুলিশের নোটিশ, সভায় পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য। ময়নার বিজেপি বিধায়ককে পুলিশের নোটিশ। গত 11ই জানুয়ারির সভাতে পুলিশকে নিয়ে কি মন্তব্য করেছিলেন অশোক দিন্দা, শোনাবো। সন্ধ্যে হলেই দুটো স্কুটি নিয়ে 3টে পুলিশ দাঁড়িয়ে থাকে, আর গাড়ি থেকে 100-200 করে টাকা তুলতে থাকে। আমি মৎস্যজীবী সবাইকে বলছি, দেবেন না, একবার মাছের গাড়িটা আটকিয়ে দেখুক, আমি বুঝে নেব। 50% এই থানায় থাকছে, 50% এসপির কাছে যাচ্ছে, এসপির কাছে 15-20% থাকছে। সবাইকে বলবো একসাথে থাকুন, জোট বাঁধুন, বুথে বুথে চাটাই পেতে মিটিং করা শুরু করে দিন। এই মন্তব্যের পরে ময়নার বিজেপি বিধায়ককে পুলিশের নোটিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, নোটিশে ঠিক কি বলা হচ্ছে, কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ?
দেখো, মূলত তাকে ডাকা হয়েছে এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত যিনি পুলিশ সুপার আছেন মিথুন কুমার দে, তিনি পরিষ্কার জানালেন যে এ ধরনের মন্তব্য জনপ্রতিনিধি কিংবা সমাজের উচ্চ স্তরে থাকা মানুষজন যদি মন্তব্য করেন এ ধরনের কথা, এবং যথেষ্টই আপত্তিকর বলে পুলিশ দাবি করছেন, এবং যেখানে তোলা আদায় সম্পর্কিত বিষয় নিয়ে প্রকাশ্য সভায়, দলের সভায় অশোক দিন্দা যেটা মন্তব্য করেছে সেটা যথেষ্টই বিতর্কিত এবং সমাজের যে ভালো দিক সেটা নয়, এবং যারা সমাজের ভালো দিক দেখার কথা জনপ্রতিনিধি তারা দেখছেন না, বদলে এ ধরনের কথা বলায় পরিস্থিতি বা পরিবেশ এটা নষ্ট হতে পারে অনিন্দিতা, এবং সেটা দাবি করে জেলা পুলিশের তরফে তাকে নোটিশ দেওয়া হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে তিনি সময় চেয়েছেন আসার ক্ষেত্রে, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে মূলত যে কেন এ ধরনের মন্তব্য তিনি করেছেন বা তিনি তার বক্তব্যের সপক্ষে কি বলতে চান। এই যে ঘটনা সেটা হচ্ছে তমলুকের ময়না বিধানসভার, যেখানকার বিজেপি বিধায়ক অশোক দিন্দা প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার, তার মুখ থেকে এ ধরনের কথা সবটা যে ভালো নয় সেটা বুঝিয়ে দিতেই পুলিশ কিন্তু এই পদক্ষেপ নিলেন, এবং সেখানেই কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন জেলা পুলিশের যিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার, তিনি পরিষ্কার জানিয়েছেন এ ধরনের কথা বলা মানে একেবারে পরিবেশ নষ্ট হতে পারে, কারণ যাদের মুখ থেকে এ ধরনের কথা বেরোচ্ছে তারা একজন বিধানসভার বলা যায় সদস্য, যেখানে রাজ্যে ভালো একজন পদাধিকারী, তিনি যখন মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে এরকম মন্তব্য ছুড়ে দিবেন, কেন দিলেন এবং এই মন্তব্য ছুড়ে দেওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে পুলিশের কাজ করার ক্ষেত্রে বা পরিবেশের কতটা নষ্ট হতে পারে, যে সেইটাই কিন্তু মূলত চিঠিতে বলা হয়েছে এবং সেটা জানতেও চাওয়া হবে। যদিও অশোক দিন্দা, অনিন্দিতা তোমাকে জানালাম যে সময় নিয়েছেন বলে সূত্রের খবর, তিনি এখনই যাচ্ছেন না, তবে সময় নিয়েছেন সেটা পুলিশকে তিনি জানিয়েছেন। তবে জানা যাচ্ছে আজ বিকেলের মধ্যে মুখ খুলতে পারেন এ ব্যাপারে অশোক দিন্দা, তিনি তার বক্তব্যের সপক্ষে কিংবা এই পুলিশ নোটিশ নিয়ে কি বলেন সেদিকেও নজর থাকবে আমাদের। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সুজিত। ময়নার সম্মানীয় বিধায়ক শ্রী অশোক দিন্দা মহাশয়ের একটি ভিডিও ক্লিপ আমাদের নজরে আসে, তো সেটার ভিত্তিতে আমরা এটা ব্যবস্থা নিয়েছি। 179 যে বিএনএসএস হয়েছে সেই অনুযায়ী আমরা তাকে নোটিশ করেছি, যদিও তিনি সময় চেয়েছেন বা এখনও উপস্থিত হননি। এটা সবারই আমাদের একে অপরের প্রতি থাকা উচিত যে একটা চেয়ারকে বেসলেসলি এভাবে বিলো দ্য বেল্ট অ্যাটাক করাটা বোধহয় খুব বাজে প্রবণতা, এটা কোনো রেসপন্সিবল জায়গা থেকে কাম্য নয়। তো যেটা আমাদের আইনত ব্যবস্থা আছে সেটা আমরা এরকম থাকলে আমরা নেব।